বিসমিল্লাহির রহমানির রহিম। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। ফা ইন, এটা ওয়াজিব গুন্না। এরপরে নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ। ফা ইন না। কফ দাল জবর কদ, দাল অক্ষরে সাকিন থাকলে কল কলা করতে হয়, মানে প্রতিধ্বনি সৃষ্টি করে ধাক্কা দিয়ে পড়বো, যেমন কদ। ফা জবর ফা, তা নুন জবর তান, আবার নুনের ওপর তাসদীদে গুন্না করা ওয়াজিব। ফাতান। এরপরে নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ। ফাতান না। কফ ও জবর কও, মিম জবর মা, কও মা। কাফ জবর কা, কও মা কা। মিম মিম জের মিম, নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পেলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব, যেমন মিম। বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। কাফ জবর কা, মিম বা দি কা। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ। দদ লাম জবর দল, লাম জবর লা, ওয়া আ দল্লা। হা পেশ হু, মিম সিন পেশ মুস, ওয়া আ দল্লাহু মুসিন। আলিফ জবর সা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ। মিম জের মি, সামি। র ইয়া জের রি, সামিরিয়া পেশ ইউ, সামিরিয়ু। এরপরে গোলচিহ্ন থামার জায়গা যদি আমরা থামি, তাহলে এই পেশটাকে বাদ দিয়া ইয়া অক্ষরে সর্বশেষ এসে ধাক্কা লাগবে, যেমন সামিরি। ফা জবর ফা, র জবর র, ফা র। জিম জবর জা, আইন জবর আ, ফা র জা আ। আইন অক্ষর গলার ভিতরে একটু চাপ দিয়ে পড়ার চেষ্টা করব। ফা র জা আ। মিম ওয়াও পেশ মু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদ। সিন খারা জবর সা, সিনের উপর খারা জবর মাদের হরকত, এটাও এক আলিফ টেনে পড়বে, এক আলিফ মাদ। কিন্তু এই এক আলিফ মাদের পরে এই যে লম্বা হামজা এসেছে, এই জন্য এই এক আলিফকে আমরা তিন আলিফ টানবো, তার নাম মাদ্দে মুনফাসিল, অর্থাৎ সা বলে আমরা তিন আলিফ টানবো। মু এক আলিফ, সা তিন আলিফ, মাদ্দে মুনফাসিল। হামজা জের ই, লাম খারা জবর লা, জবরের বামে লামের উপর খারা জবর মাদের হরকত, এক আলিফ টেনে পড়ব, ইলা। কফ ওয়াও জবর কও, মিম জের মি, হা খারাজের হি, খারাজের হলে এক আলিফ টেনে পড়ব, ইলা কওমিহি। গইন দদ জবর গদ, বা আলিফ জবর বা, জবরের বামে খালি আলিফ, এটা মাদের হরফ, এক আলিফ টেনে পড়ব, গদ বা। নুন জবর না, গদ বা না। আসিফা, হামজা জবর আ, সিন জে সি, আসি। ফা দুই জবর ফান আছে। এরপরে দম ফেলার জায়গা যদি থামি, তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, তার নাম মাদ্দে এওয়াজ। অর্থাৎ এই দুই জবরে যদি দম ফেলি, তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, তার নাম মাদ্দে এওয়াজ। আসিফা বলে দম ফেলবো। আর যদি মনে করি যে না, দম ফেলবো না, তাহলে পড়তে পড়তে চলে যাব আসিফাং ক্বালা ইয়া কওমি, তখন ফাং পড়তে পড়তে চলে যাব, তখন ইকফা গুন্না হবে। তো আমরা দম ফেলবো। এরপরে কফ আলিফ জবর ক, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ। লাম জবর লা, কলা। ইয়া খারা জবর ইয়া, ইয়ার উপর খারা জবর মাদের হরকত, এক আলিফ টেনে পড়ব, ইয়া। কফ ওয়াও জবর কও, মিম জের মি, ইয়া কওমি। হামজা জবর আ, লাম মিম জবর লাম,
আলাম ইয়া আইন জবর ইয়া জবর ইয়া আইন দেল জের ঈদ আলাম ইয়া ঈদ কাপ মিম পেশকুম ইয়া ঈদ কুম আইন অক্ষর এই যেটা আইন অক্ষর গলার ভিতরে একটু চাপ দিয়ে পড়ার চেষ্টা করব ইয়া ঈদ কুম রবা জবর রব্বা পেশবু রব্বু কাপ মিম পেশকুম রব্বুকুম ওয়াও আইন জবর ওয়া দাল দুই জবর দান ওয়া দান হা জবর হা সিন জবর সা হা সা নুন জবর না এখানে যেমন দুই জবরকে এক জবর বাদ দিয়ে এক জবর একাল টেনে পড়েছি এখানেও তেমন হাসানা বলে আমরা দম ফেলব হামজা জবর আ ফা জবর ফা আফা ত আলিফ জবর ত জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ আফা লাম জবল্লা আফা তলা আইন জবর আ লাম ইয়া জবল্লাই আলাই আইন অক্ষর গলার ভিতরে একটু চাপ দিয়ে পড়ার চেষ্টা করব আলাই কাপ পেশকু মিমলাম পেশমুল আলাই কুমুল আইন হা জবর আহ দাল পেশ দু আহ দু হামজা মিম জবর আম হামজা জবর আম আ রতা জবর রত আম আ রত তামিম পেশতুম আম আ রত তুম হামজা নুন জবর আন হয়তো কিন্তু এই নুন সাকিনের পরে এখন আমরা দেখতে পাচ্ছি ইয়া অক্ষর আছে তাহলে এই হামজা এসে নুনকে না ধরে এখানে ইয়াকে এসে ধরবে হামজা ইয়া জবর আই এটা ঈদগামে বাগুন্না নুন সাকিনের পরে ইয়া অক্ষর পেয়েছি ঈদগামে বাগুন্না হরফ এই জন্য বাগুন্না হরফে তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না করে পড়ব আমরা যারা বাগুন্না হরফ চিনি না বা প্রথম থেকে দেখতে চাই তেনারা আমার চ্যানেলের প্রথম পর্ব থেকে দেখা শুরু করুন প্রথম পর্ব থেকে তাহলে আপনারা আলিফ থেকে অর্থাৎ কায়দা থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং সেখানে কায়দা থেকে ধারাবাহিকভাবে পড়া শেখানোর চেষ্টা করেছি চলুন আমরা এখানে ঈদগামে বাগুন্না পেলাম নুন সাকিনের পরে ইয়া অক্ষর ঈদগামে বাগুন্নার হরফ ঈদগামে বাগুন্নার হরফ রয়েছে মোট 4টি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে 4 হরফ পাইলে আমরা তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না করে পড়ব যেমন এখানে আই এটা ঈদগামে বাগুন্না ইয়া জবর ইয়া আইয়া হালাম জের হিল্লাম জবল্লা হিল্লা আইন জবর আ লাম ইয়া জবল্লাই আলাই কাপিম পেশকুম আলাইকুম গইন জবর গ দত জবর দ গ দ বামিম দুই পেশ বুম গ দ বুম এখানে ঈদগামে বাগুন্না তানবিনের পরে মিম অক্ষর পেশ ঈদগামে বাগুন্নার হরফ তাহলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না করে পড়ব গ দ বুম মিম র জের মির এটা ঈদগামে বেলাগুন্না নুন সাকিনের পরে র লাম বেলাগুন্নার হরফ পেলে তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না সারা পড়ব যেমন মিম লাম রজের মির রবা জবর রব বাজের বি মির রব্বি কাপ মিম পেশকুম মির রব্বিকুম ফা জবর ফা ফা জবর ফা হামজা খ জবর আখ ফা আখ লাম ফা জবর লাফ ফা আখ লাফ তামিম পেশতুম ফা আখ লাফ তুম মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসদীদ দিয়ে গুন্না করে পড়ব এটা আমরা মনে রাখবো তাহলে মিম সাকিনের পরে মিম অক্ষর পাইছি তাহলে তু মিলবে মিমের সাথে তুম ফা আখ লাফ তুম মিম ওয়াও জবর মাও আইন জের ই মাও ই দাল ইয়াজের দি জেরের বামে ইয়া সাকিন একালিফ মাদ এই যে দম ফেলার জায়গা যদি দম ফেলি তাহলে একালিফ মাদে দম ফেলিলে একালিফই টেনে পড়তে হয় তাহলে মাও দি বলে আমরা একালিফ টেনে আমরা দম ফেলবো আর গোল চিহ্ন দেখতে পাচ্ছি এটার নাম ওয়াকফে তাম এখানে অবশ্যই দম ফেলতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা 16 নম্বর পারা সূরাতুত তাহা আমরা শিখছিলাম অনেকেই সাথে সম্পৃক্ত রয়েছেন কোরআনের মহব্বতে পবিত্র রমজান মাস কোরআন শিক্ষার মাস কোরআন পড়ার মাস তো এই মাসে কোরআন নাজিলের মাস এটা এই মাসে আমরা সকলে চাই কোরআন শিখতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা সম্পৃক্ত ছিলাম এতক্ষণ ধরে কোরআনের মহব্বতে
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, কোথায় কতটুকু টানতে হবে, কীভাবে গুণনা করতে হবে, বিস্তারিত আমাদের সাথেই লেগে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন সুন্নাহর পাশে লেগে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।